শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে সকাল 10টা মতো। আর এইদিকে জানো তো এই যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, সেটা তো রাস্তাঘাট দেখলে বোঝাই যাচ্ছে যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু। আর এই যে আজকের এই ভিডিওটা এই যে মঙ্গলবারে করা এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। সেক্ষেত্রে না এই যে তোমরা কিন্তু এই ভিডিওটা ওই যে রবিবার দিনকারই দেখতে পাবে, এটা শেয়ার করব রবিবার দিনকার। তো যাই হোক, দেখো এইদিকে না এই যে মামাবাড়ি চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু ওই যে সুন্দরবন এলাকায়। তো এই যে সুন্দরবন এলাকার জায়গাটাই আর কি মামাবাড়ি রয়েছে ঝড়খালিতে, তো বেশ ভালো লাগছিল এখানে ঘুরতে এসে। তো এই যে মামাবাড়ি চলে এসেছি আর ঘরেও চলে এসেছি, এবার আর কি এই যে চেঞ্জ করে নেব জামা কাপড়। আর এই যে এখানে এসে কি করছি, কোথায় যাচ্ছি, অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে দিনটা কাটাচ্ছি। আর এই যে সুন্দরবন এলাকায় এখানে আর কি পরিবেশটা ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগছিল। সেটাও কিন্তু ওই যে যতটুকু পারছি অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর এখানে এসে কোথায় ঘুরতে যাই সবটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। আর এইদিকে দেখো এই যে এটা কিন্তু ওই যে নদীর ধারে এসেছি, ওই যে নদী আছে চারিদিকে, আর দেখো কত সুন্দর চারিদিকে কিন্তু বন রয়েছে। আসলে এই যে সুন্দরবন এলাকায় তো পুরোটাই এই যে জঙ্গল, সাথে ওই যে ম্যানগ্রোভ অরণ্য, আরও কত কি রয়েছে, বেশ ভালো লাগে। তবে ওই যে আমি তো প্রথমবার আসলাম, আমার কিন্তু বেশ ভালো লাগছিল, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে এগুলো সব ভিডিওতে রেখেছি, ক্যামেরা করেছি, সাথে এই যে ভিডিও তোমাদের সাথেও শেয়ার করছি। আর কি বলো তো, এই ভিডিওগুলো না সারা জীবন থেকে যাবে, তখন না ভীষণ পরিমাণে কিন্তু এগুলো ভালো লাগবে। অন্য সময় যখন এগুলো দেখবো না, ভীষণ পরিমাণে তখন এগুলো কিন্তু ভালো লাগবে। আর এই যে ভিডিওগুলো তো সারা জীবন থেকে যাবে, সেক্ষেত্রে না এগুলো একটা স্মৃতি হয়েই সারা জীবন থেকে যাবে। তখন কিন্তু এই জিনিসগুলো ভীষণ পরিমাণে ভালো লাগবে। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু নদী থেকে অনেক মাছ তুলেছে, মাছ বলতে কি জানো তো, এগুলো কিন্তু ওই যে একদম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ, আর সাথে কিছু মোরলা মাছও রয়েছে, আর সাথে ওই যে সামুদ্রিক নোনা মাছ সবই রয়েছে। ভীষণ ভালো লাগে জানো তো এই মাছগুলো কিন্তু আমরা এই যে এখানে আমাদের বাড়ির এখানে কিনে খেতে হয়। তবে ওই যে ওইখানে কিন্তু এই মাছগুলো সবাই ওই নদীতে দিয়ে দিয়েই নষ্ট করে ফেলে। এই যে এখানে মাছের কিন্তু কোনো অভাব নেই, মাছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আর দেখো ছোট্ট ছোট্ট মাছগুলোকে কিন্তু এই যে বড় মাছকে খাওয়ানোর জন্য নদীতে ছাড়া হচ্ছে। আর দেখো প্রচুর পরিমাণে মাছ দেখতে পেয়েছো, এইগুলো কিন্তু এই যে মাছগুলো খাবে, দেখো কেমন করছে, ভীষণ ভালো লাগছিল এগুলো দেখতে। আসলে এই যে এই জিনিসগুলো না ভীষণ পরিমাণে কিন্তু স্মৃতি হয়েই থাকবে সারা জীবন। এই যে এখন না ভীষণ ভালো লাগছিল জানো তো এই পরিবেশটা। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ওই যে সকাল সকাল কিন্তু বেরিয়ে গিয়েছি। তো আগের দিনে না আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে একজনের বাড়ি গিয়েছি, সেখানে লোকজন, সাথে অনেক রকম কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে, তার মাঝে না একদমই না ভিডিও করতে পারিনি। আর সাথে কি জানো তো, এখানে না প্রচুর পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম হয়। আর সাথে কোনো কিছুই না এডিটিং করতে পারিনি, কারণ সব লোকজন একসাথে রয়েছি না, ওখানে কি করেই বা এডিটিং করব, সাথে কি করেই বা অত আওয়াজের মধ্যে ভয়েস দেব। সেক্ষেত্রে না খুবই অসুবিধা হচ্ছে এখানে এই যে ভিডিও শেয়ার করা।
তো সেক্ষেত্রে এই যে দুদিনের ভিডিওটা একসাথে না এডিট করছি, সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই যে পরের দিন সকালবেলা গিয়েছিলাম না একটু সুন্দরবন এলাকাটা ভালো করেই ঘুরে আসতে। তো সেক্ষেত্রে এই যে দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা, আর এটা কিন্তু একদম সুন্দরবনের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে এই জায়গাটা না বেশ ভালোভাবে ঘুরে দেখছিলাম। আর আমরা সবাই মিলে কিন্তু ঘুরতে গিয়েছিলাম এই যে টোটোয় করে। ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগছিল। আর কি জানো তো, চারিদিকটা একদম জঙ্গলে ঘেরা। এই জায়গাটা না আগে প্রচুর পরিমাণে আরও জঙ্গল ছিল, সেক্ষেত্রে না এই জায়গাগুলোতে বাঘ দেখা যেত। তবে কি জানো তো, এখন আর দেখা যায় না। এখন ওই যে একটা জায়গায় আর কি পশু পাখি সংরক্ষণ করে রাখা হয়, তবে না সেই জায়গাটা আমরা একদমই দেখতে পারিনি। ওই যে বলে ভাগ্যে না থাকলে তো সব কিছু হয় না, সেক্ষেত্রে না ওই যে হয়তো ভাগ্যে ছিল না, সেক্ষেত্রে দেখতে পারিনি। খুব খারাপ লাগছিল এত দূর এসেও না ওই যে ওই জায়গাটা দেখতে পারিনি। দেখতে পেলে না ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগতো। তো ওই যে কি আর করা যাবে, তো চলো যতটুকুই দেখা গিয়েছে ততটুকুই ভালো লাগছিল। সাথে ওই জায়গাটা দেখতে পেলে হয়তো ভালো লাগতো আর একটু, তবে ওই যে দেখতে পারিনি। মানে ওই জায়গাটা আর কি পশু পাখি সব সংরক্ষণ করে রাখা হয়, ওটা আর দেখা হয়নি। তো যাই হোক, যদি কখনো দেখার হয় বা ওই যে কপালে থাকে, সেক্ষেত্রে আবারও দেখা হবে। তো যাই হোক, দেখো এই দেখি এই যে রাস্তাঘাটগুলো কতটা সুন্দর লাগছিল। সত্যি এই যে চারিপাশটা না অনেক সুন্দর। আর কি জানো তো, কি বলবো তোমাদের কাছে, এই যে এই সুন্দরবন এলাকাটা না আমার কাছে একটা স্বপ্নের জায়গা ছিল। মানে এই যে সুন্দরবন এই কথাটা না ছোটবেলায় শুনলে মনে হতো যে এটা কোনো স্বর্গ। মানে এটা যে এরকম একটা স্বাভাবিক জায়গা হতে পারে, এটা না আমি কোনোদিন ভাবতেই পারিনি। আর এই যে এই স্বপ্নের জায়গায় না কোনোদিনও পা রাখবো, এই স্বপ্নের মাটিতে বা এই স্বপ্নের মাটিতে কোনোদিন আসবো বা এই চারিপাশটা ঘুরে দেখবো, এটা না কোনোদিন ভাবতেই পারিনি যে সুন্দরবন এলাকায় কোনোদিন আমি পা রাখতে পারবো। জানো তো, এক প্রকার দেখে মনে হচ্ছে যে এটা কোনো স্বপ্নের মতো। তো ওই যে ছোটবেলায় না এটা আমার কাছে একটা স্বপ্নই ছিল যে সুন্দরবন এই নামটা ওই যে বইয়ের পাতায় পড়েছি, সাথে সুন্দরবনের সম্পর্কে বা এই যে সুন্দরবনে বন জঙ্গল এইগুলো সম্পর্কে না অনেক কিছু বইয়ের পাতাতেই পড়েছি, কিন্তু এই যে নিজের চোখে কোনোদিনও এই জিনিসগুলো না দেখতে পাবো এটা কখনো ভাবিনি বা কখনো হয়তো ভেবে ওঠাই হয়ে ওঠেনি। আর ওই যে ছোটবেলায় যে জায়গাটাকে না স্বর্গ ভাবতাম, সেই জায়গাটায় কখনো এভাবে ঘুরতে আসতে পারবো এটা কোনোদিন ভাবতে পারিনি। ওই যে বলে না ভাগ্যে থাকলে সবকিছুই সম্ভব হয়ে ওঠে কোনো না কোনো মাধ্যমে। তো সেটাই হয়তো হয়েছে। আর কি জানো তো, এই জায়গাটায় কিন্তু বাঘ থাকে, তবে এই যে এই জায়গাটা আজকে একটু বন্ধ ছিল, সেক্ষেত্রে আর দেখে ওঠা হয়নি। আর এই যে এদিকে নদীর ভেড়িতে, মানে নদী বলতে এই যে জেটিঘাট ঝড়খালি সেখানেই ঘুরতে এসেছি। আর ওই যে দেখো ওখানে ময়ূর দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর সাথে এই জায়গাটাকে না ভীষণ পরিমাণে কিন্তু মানে ভালো লেগেছিল, ভীষণ পরিমাণে কিন্তু সুন্দর ছিল। আসলে ইচ্ছে ছিল তোমাদের সাথে না অনেক কিছুই শেয়ার করে ওঠার, কিন্তু না ওই যে কোনো কিছুই হয়ে ওঠেনি। তবে ওই যে যতটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি না, অনেক কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারছি। আর এইদিকে দেখো এই নদীটা কতটা সুন্দর লাগছে, তাই না বলো? সাথে কিন্তু ওই যে পরিবেশটা ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগছিল। তো ওই যে বলতে গেলে একটা স্বর্গ এটা আমার কাছে, আর সেখানেই ঘুরতে এসেছি। চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো।